রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর বিরুদ্ধেই মামলা, তাও আবার জামিন অযোগ্য ধারায়। শিলিগুড়ি পুলিশের কাণ্ডে রাজ্য জুড়ে বিস্ময়। রাতের অন্ধকারে মিশনের আশ্রমে অস্ত্র সমেত হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। হামলার মূল পাণ্ডা প্রদীপ রায় আপাতত পলাতক, কিন্তু তার অভিযোগের ভিত্তিতেই সন্ন্যাসী সহ অন্যান্যদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। আবার যে সন্ন্যাসীর বিরুদ্ধে মামলা হয়েছে তিনি গত 15 বছর এখানে থাকেনি না। 15 বছর আগে তিনি উত্তরপ্রদেশে প্রয়াগরাজ রামকৃষ্ণ মিশনে চলে গেছেন। ফলে পুলিশ কিভাবে এই হেন মামলা রুজু করলো তা নিয়ে প্রশ্ন উঠছে, যদিও প্রশ্নের মুখে ঢোক গেলা ছাড়া আর কিছুই করতে পারেনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার। আপনি বলছেন প্রদীপের অভিযোগ মিথ্যে। এই যে মামলাটা আপনারা করলেন এটা তো জামিন, অ্যাডভান্স জামিন হবে না। এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে 15 বছর আগে এখান থেকে চলে গেছে, মিথ্যা এফআইআর করা হলো। পুলিশ কিভাবে মামলা করলো, কেন করলো? রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ। আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে পুলিশ তো বলতে বাউন্ড। প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম আপনাদের। কি বলে নিলেন? একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আপনার পুলিশ মামলা করলো। অভিযোগ উঠছে টাকা খেয়ে মামলা করা হয়েছে, রাজনৈতিক মহল সোচ্চার হচ্ছে নিন্দায়, শহর জুড়ে ভক্তরা নিন্দা করছে। পুলিশ করছেটা কি? পুলিশ তো আইনে শাসন করবে। আপনি চেয়ারে বসে আছেন, সুপিরিয়র হয়ে বলছেন মিথ্যা মামলা প্রদীপের। আপনার থানা ওই অভিযুক্তের বয়ানের ভিত্তিতে মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে আজ পারলেও আমরা ব্যবস্থা নেব। প্রদীপ রায় SC/ST প্রিভেনশন অ্যাক্টে মামলা করেছে, আপনারা ওনার কাছে গিয়েছিলেন, ওনার কাছ থেকে কোনো রকম SC/ST সার্টিফিকেট পাননি। এখনো পর্যন্ত মামলা প্রাইমারি স্টেজে আছে, এ ব্যাপারে আমি এখনই কিছু বলছি না। কিন্তু তো আপনারা তো মামলা করে দিয়েছেন, কিন্তু SC/ST সার্টিফিকেটই ওনার কাছ থেকে পাননি, আপনারা যখন গিয়েছেন পাননি। দেখুন, বললাম যে এ ব্যাপারে আমরা ডিটেলস নিয়ে পরে আপনাদেরকে বলবো। হামলার পর সেবক হাউস তালা মেরে সিল করা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। মিশনের সন্ন্যাসী ও কর্মীরা সেখানেই থাকতেন। হামলার পরে নিরাপদে যাতে সেখানে তারা থাকতে পারেন তার ব্যবস্থা না করে সেখান থেকে কেন তাদের বের করে দিল পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মিশনের কর্তারা। আপনি বলছেন প্রদীপের অভিযোগ মিথ্যে। এই যে মামলাটা আপনারা করলেন এটা তো জামিন, অ্যাডভান্স জামিন হবে না। এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে 15 বছর আগে এখান থেকে চলে গেছে, মিথ্যা এফআইআর করা হলো। পুলিশ কিভাবে মামলা করলো, কেন করলো? রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ। আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে পুলিশ তো বলতে বাউন্ড। প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম আপনাদের। কি বলে নিলেন? একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আপনার পুলিশ মামলা করলো। অভিযোগ উঠছে টাকা খেয়ে মামলা করা হয়েছে, রাজনৈতিক মহল সোচ্চার হচ্ছে নিন্দায়, শহর জুড়ে ভক্তরা নিন্দা করছে। পুলিশ করছেটা কি? পুলিশ তো আইনে শাসন করবে। আপনি চেয়ারে বসে আছেন, সুপিরিয়র হয়ে বলছেন মিথ্যা মামলা প্রদীপের। আপনার থানা ওই অভিযুক্তের বয়ানের ভিত্তিতে মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে আজ পারলেও আমরা ব্যবস্থা নেব। প্রদীপ রায় SC/ST প্রিভেনশন অ্যাক্টে মামলা করেছে, আপনারা ওনার কাছে গিয়েছিলেন, ওনার কাছ থেকে কোনো রকম SC/ST সার্টিফিকেট পাননি। এখনো পর্যন্ত মামলা প্রাইমারি স্টেজে আছে, এ ব্যাপারে আমি এখনই কিছু বলছি না। কিন্তু তো আপনারা তো মামলা করে দিয়েছেন, কিন্তু SC/ST সার্টিফিকেটই ওনার কাছ থেকে পাননি, আপনারা যখন গিয়েছেন পাননি। দেখুন, বললাম যে এ ব্যাপারে আমরা ডিটেলস নিয়ে পরে আপনাদেরকে বলবো। পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব, জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারে কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একজন অপরাধীর অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রতি তারা অজামিনযোগ্য অর্থাৎ নন বেলেবল কেস দেয়, আর যিনি এই মূল কাণ্ডে এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের মূল মাথা তাকে জামিনযোগ্য অপরাধ দেয়, আর জামিনযোগ্য অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আমি জানি না যে এত বড় নিকৃষ্ট মানের উদাহরণ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কার নির্দেশে এটা করেছে, এবং আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের সরাসরি
নির্দেশ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এই ধরনের, যারা এত আইন জানেন তারা এই ধরনের বোকামি করতেন না। ফলে এই ঘটনার পেছনে শুধু প্রদীপ রায় নয়, তার পেছনে কে আছে সেইটাকে খুঁজে বেড়া দরকার। এবং তার সাথে সাথে এই অপরাধী তৃণমূলী নেতাদের যে সমস্ত পুলিশ অফিসাররা সহযোগিতা করছেন, ডিকে নামে একটা সিল লাগিয়ে দিয়ে এসেছিলেন, ডাকাত পড়লো আমার বাড়িতে, আমাকে বাড়ির থেকে বের করে দিলেন, আমি গেলাম পুলিশের কাছে আর পুলিশ আমাকেই বাড়ির বাইরে রেখে সিল মেরে দিল। এই জিনিস কখনো আমরা শুনেছি? হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ যে ঘটনা ঘটিয়েছে, তৃণমূলের কোনো নেতা পেছনে না থাকলে এই ঘটনা ঘটতে পারে না। ফলে পেছনে কে আছে, ডিকেই বা কে, এবং তার পাশাপাশি যে সমস্ত পুলিশ অফিসাররা এই অন্যায় কাজে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছে। শিলিগুড়ি ভক্তিনগর থানার নথি অনুসারে রবিবার সন্ধে 5:25 রামকৃষ্ণ মিশনের তরফে অভিযোগ দায়ের করা হয়। ঠিক তার 1 ঘন্টা পর অর্থাৎ 6:25 পাল্টা অভিযোগ করেন প্রদীপ। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অভিযুক্ত থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেও কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি পুলিশ, তা নিয়ে প্রশ্ন উঠছে। 5 জনকে গ্রেফতার করে এখন মুখ লুকানোর চেষ্টা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।